বাংলাদেশ ক্রিকেট বোর্ড, রংপুর রাইডার্স, গ্লোবাল টি-20 লিগের ফাইনাল, সেটা আসলে এই শুক্রবারই ঘটেছে। ঘটনাটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে গ্লোবাল টি-20 লিগ যেটা, সেটা ফাইনালে উঠেছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। ডেফিনেটলি এটা আমাদের সবার জন্য অনেক গর্বের একটা ব্যাপার, কারণ এরকম একটা টুর্নামেন্ট, বিভিন্ন দেশের টপ ফ্র্যাঞ্চাইজি যে লিগের দলগুলো রয়েছে তারা এখানটায় অ্যাটেন্ড করছে, এবং সেখানটায় শুরুটা ভালো না হলেও রংপুর রাইডার্স রান রেট মেনটেন করেছে, পরবর্তী সময়ে জয় ছিনিয়ে নিয়েছে এবং ফাইনালি তারা ফাইনাল এনশিওর করেছে। মুশকিলটা হলো যে ফাইনালে যাওয়া রংপুর রাইডার্স শেষ পর্যন্ত ফাইনাল খেলবে কিনা। ফাইনাল খেলতে হলে তো আপনাকে ক্রিকেটই খেলতে হবে, আর ক্রিকেট যদি আপনি খেলতে চান, সেই টি-20 লিগটা যেই মানে দেশেরই হোক না কেন বা যেই টুর্নামেন্টই হোক না কেন, এটা নাম যাই হোক না কেন, আপনাকে 11 জন ক্রিকেটার নিয়ে মাঠে নামতে হবে। প্রশ্ন হলো যে 11 জন ক্রিকেটার এই মুহূর্তে রংপুর নামানোর অবস্থায় আছে কিনা। খুশদিল শাহ, রংপুরের ডেরার একজন ক্রিকেটার, তিনি শেষ পর্যন্ত খেলতে পারছে না, তাকে পিসিবি তলব করেছে, একজন মাইনাস হয়ে গেলেন। মোহাম্মদ সাইফুদ্দিনের কথা আপনারা জানেন, মোহাম্মদ সাইফুদ্দিন ইনজুরির কারণে নেই। রংপুরের স্কোয়াড 12 জনের, এবং সেই 12 জনের মধ্যে 3 জন ক্রিকেটার এমন রয়েছেন যারা হচ্ছে বাংলাদেশ দল যে ওয়ানডে সিরিজটা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 8 তারিখে, অর্থাৎ মানে একদিন পরেই, সেই ওয়ানডে দলে তারা রয়েছেন। 3 জন ক্রিকেটার বাংলাদেশের ওয়ানডে দলে রয়েছেন, যেই 3 জন ক্রিকেটার রংপুরের গ্লোবাল টি-20 লিগের দলেও রয়েছেন। এবং এই পার্টিকুলার 3 জন ক্রিকেটারকে বিসিবি এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি পত্র দিয়েছে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত, অলরেডি ডিসেম্বরের 6 রানিং। কিন্তু ফাইনালটা তো হবে আগামীকাল সকালবেলা। তারা যদি রংপুরের হয়ে ফাইনাল খেলতে চায়, বা রংপুর যদি তাদেরকে সেই দলের হয়ে, ফ্র্যাঞ্চাইজির হয়ে ফাইনাল খেলাতে চায়, তাহলে বিসিবিকে তাদের নো অবজেকশন সার্টিফিকেট, অনাপত্তি পত্র, এনওসি এক্সটেন্ড করতে হবে। 3 জন ক্রিকেটার, সৌম্য সরকার একজন রয়েছেন, গুরুত্বপূর্ণ ক্রিকেটার এই মুহূর্তে, আফিফ হোসেন ধ্রুব রয়েছেন, রিশাদ হোসেন রয়েছেন। এখন এই 3 জন ক্রিকেটার ছাড়া বাংলাদেশের ওয়ানডে দলটা এই মুহূর্তে যেটা অবস্থান করছে সেন্ট কিটসে, সেটাও তো মাত্র 12 জনের। বিসিবি এমন একটা সিচুয়েশনে পড়েছে, বিসিবির সিচুয়েশনের থেকে রংপুর বেশি এমন একটা মুশকিলের মধ্যে পড়েছে, যে এই 3 জন ক্রিকেটার যাদের এনওসির মেয়াদ অলরেডি এক্সপায়ার্ড ইনফ্যাক্ট, সেই 3 জন ক্রিকেটার যদি এভেলেবেল না থাকে, বিসিবি যদি তাদের এনওসি এক্সটেনশন না করে, তাহলে 11 জন ক্রিকেটার যারা ওই ফাইনাল ম্যাচটায় মাঠে নামবে খেলতে, 11 জন ক্রিকেটার বা 11 জনের দল গড়তে পারবে না রংপুর। তাদের হাতে সেই ক্রিকেটার নেই, ইনজুরির কারণে, পিসিবির তলবের কারণে, বা নিজেদের অনেকটা, আমার কাছে মনে হয়, অপরিণামদর্শিতার কারণে। একটা দল যখন জানে আগে থেকে যে আমার ন্যাশনাল সাইডের যে ক্রিকেটাররা রয়েছে তাদের এনওসি দেয়া আছে 5ই ডিসেম্বর পর্যন্ত, সেই দলটা নিশ্চয়ই সেই প্রিপারেশনটা আগে থেকে নেওয়া দরকার ছিল। এনওসিটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল দেয়নি, গত পরশুও দেয়নি। এনওসি দিয়েছে যখন তারা খেলতে গেছে মোটামুটি সেই সময়ের সমসাময়িক সময়, তাই তো? এনওসি যখন দেয়া হয়েছে, সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তো জানে যে কোন ক্রিকেটার কতদিন পর্যন্ত এভেলেবেল, তাহলে সেই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি কেন তাদের বিকল্প ক্রিকেটার কারা হতে পারে কিংবা অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হতে পারে সেই কাজটা করবে না? রংপুর এই কাজটা করে নাই। না করার পর যখন তারা ফাইনালে উঠেছে, তখন তাদের কাছে মনে হয়েছে যে আমাদের 3 জন ক্রিকেটার এনওসি নাই, এবং এই 3 জন ক্রিকেটার না থাকলে তো আমরা 11ই সাজাতে পারবো না। অনেক জায়গা থেকে অনেক ধরনের আলোচনা রয়েছে, আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেকেই বলছে যে ঠিক আছে, বিসিবি তো এনওসি বাড়ালেই পারে। এখন প্রশ্নটা অন্য জায়গায়, এই প্রশ্নটা আমি করতে চাই এবং আপনারাও একটু দয়া করে এই প্রশ্নের উত্তর দেবেন। বলা হচ্ছে যে 1.5 থেকে 2 ঘন্টার যে ট্রাভেলিং ডিস্টেন্স যেখানটায় খেলা হবে, সেখান থেকে সেন্ট কিটসে, যেখানটায় বাংলাদেশ ওয়ানডে খেলবে রাত পোহালি, মানে একদিন পরেই 8 তারিখে, সেই জায়গায় গিয়েই তো বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে পারে। 1.5-2 ঘন্টা তো এমন কোনো ব্যাপার না। বাংলাদেশের সমসাময়িক যারা আমরা কাজ করছি আমাদের প্রজন্মে, আমি এবং দেব চৌধুরী, আমরা সবচেয়ে বেশি ওয়েস্ট ইন্ডিজে গেছি, 3 বার আমরা মোটামুটি ট্রাভেল করেছি, এবং এমন কোনো বার হয় নাই যেবার ফ্লাইট ডিলে, 12 ঘন্টা 13 ঘন্টা পিছায় যাওয়া, প্রপার টাইমে যেই ডেস্টিনেশনে যাচ্ছি সেখানটায় পৌঁছানো, এই ভেজালগুলো লাগে নাই। ব্যাগেজ মিসিং তো হচ্ছে একদমই কম। এই ঘটনাগুলো যখন ঘটে, এবং এই ঘটনাগুলো যখন রিপিটেডলি ঘটে, ওয়েস্ট ইন্ডিয়ান ফ্লাইট মানেই আপনার ব্যাগেজ মিসিং হবে। আপনি প্রপারলি, মানে মোস্ট অফ দ্য টাইমস আপনার ফ্লাইট ল্যান্ডিং টেক অফ করবে না, শিডিউল ঠিক থাকবে না, অনেক সময় সেটা একদিন এক রাত পিছিয়েও যেতে পারে। সিরিয়াসলি বলছি, এই ঘটনাগুলো প্রচন্ড ভাবে ঘটে, এবং ক্যারিবিয়ান ফ্লাইটসে এই ঘটনা ঘটবে। এখন রংপুরের হয়ে যদি 3 জন ক্রিকেটার ফাইনালটা খেলে, বিসিবি এক্সটেনশনও করে তাদের এনওসি,
যে ফাইনালটা বাবা তোমরা খেলো, যেহেতু ফাইনালে গেছে, এটা আমাদের দেশের সম্মানের ব্যাপার। কোনো কারণে এই 3 ক্রিকেটার প্রপারলি সেন্ট কিটসে পৌঁছাতে পারলো না, কোনো কারণে এই ক্রিকেটাররা যদি সেন্ট কিটসে পৌঁছাতে না পারে, এর দায় দায়িত্ব কে নেবে? এর দায় দায়িত্ব কি রংপুর রাইডার্স নেবে? এর দায় দায়িত্ব বিসিবি কে নিতে হবে। আবার খুব ইন্টারেস্টিং যে আপনি একটা ন্যাশনাল টিম আপনার দেশের ফ্ল্যাগ বেয়ার করছে, জাতীয় দল কিন্তু ফ্র্যাঞ্চাইজি দল না, সেই দলে 3 জন ক্রিকেটার সকালে এসে বিকালে ম্যাচ খেলবে, এটাকে কি আপনি অ্যালাউ করবেন নাকি? এটা হয়? এটা তো সবকিছু, সব মহলে, সব ধরনের ক্রিকেটারের জন্য বাজে এক্সাম্পল। বিসিবি যদি এই মুহূর্তে এনওসি এক্সটেনশনে কোনো পরিকল্পনা করে, সেটা সব ধরনের ক্রিকেটের জন্য, আমি মনে করি বাংলাদেশে যত ধরনের ক্রিকেট পরিচালিত হয়েছে, প্রচলিত রয়েছে, সবকিছুর জন্য একটা বাজে এক্সাম্পল। আপনি 5 তারিখ পর্যন্ত এনওসি দিয়েছেন, একটা দল ফাইনালে উঠেছে, এরপর আপনি সেটাকে এক্সটেন্ড করে 7 তারিখ পর্যন্ত দিয়ে রাখছেন। এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আজকে 6 তারিখ, রাত পোহাবে, তারপর খেলা হবে, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। জাতীয় দলের ঊর্ধ্বে কি ফ্র্যাঞ্চাইজি লিগে ফাইনালে ওঠা কোনো দলের স্বার্থ বিসিবি দেখবে কিনা, সেটাও একটা প্রশ্ন। ধরেন কোনো সমস্যা হলো না, আলটিমেটলি একটা টিমে ক্রিকেটারদের তো ম্যাচ করারও ব্যাপার থাকে। এখন আপনারা বলবেন জাতীয় দলের ক্রিকেটাররা তো, তারা তো একসাথেই থাকে। নো, আফিফ হোসেন ধ্রুব তো ন্যাশনাল টিমে ঢুকেছে 1 বছর পরে, এবং এই সময়ের মধ্যে জাতীয় দলে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সাকিব আল হাসান আউট হয়ে গেছে, নাজমুল হোসেন শান্ত নিয়মিত ক্যাপ্টেন, তিনি নেই। মেহেদী হাসান মিরাজের নিশ্চয়ই আফিফের সাথে পরামর্শ করার, পরিকল্পনা করার ব্যাপার স্যাপার রয়েছে। সেটা কি ম্যাচের আগে তার সাথে আলোচনা করবে? পসিবল? নিশ্চয়ই না। সৌম্য সরকার, হি ইজ দ্য ওপেনার, নো ডাউট, এবং খেলবেন তিনি, এটা নিয়েও কোনো ডাউট নেই। তার কি কোনো প্রিপারেশনের দরকার নেই? টি-20 এন্ড ওয়ানডে কি একই রকম ফরম্যাটে খেলা? আমার কাছে মনে হয় যে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটা দুদিক থেকেই আসলে কাটছে, দুদিক থেকে আসলে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, যেটা আসলে আপনাকে অনেক বেশি বিব্রত করবে। রংপুর যদি ফাইনালটা খেলতে না পারে, এটা কোনোভাবেই শুভকর কিছু না। গ্লোবাল টি-20 লিগে আমার দেশের একটা দল গেছে, একটা ফ্র্যাঞ্চাইজি গেছে, তারা ফাইনাল খেলতে পারছে না, এটা মেনে নেওয়ার মতো না। আবার যদি রংপুরের সাথে ফাইনাল খেলার জন্য 3 জন এক্সট্রা ক্রিকেটারকে, এক্সট্রা কি 3 জন ক্রিকেটারকে যাদের এনওসিটা অলরেডি এক্সপায়ার্ড, সেটাকে এক্সটেনশন দেওয়া হয়, বিসিবি যদি দেয়, এটার কারণে যদি ন্যাশনাল টিমে কোনো প্রভাব পড়ে, অবশ্যই পড়বে। ফ্লাইট ডিলে হলো, দেরিতে পৌঁছালো, 2-3 জন রিপোর্টার অলরেডি ওয়েস্ট ইন্ডিজে ওয়েট করে আছে ক্যামেরা নিয়ে, যে কখন এরকম কোন একটা ঝামেলা হবে এবং আমরা নিউজ করব। সিরিয়াসলি আমি বলে দিলাম আপনাদের কাছে, বিসিবির কাছে প্রশ্ন ফাঁস করে দিলাম, অলরেডি রেডি হয়ে আছে, এয়ারপোর্টে আশপাশে গুড়গুড় করবে কালকে থেকে। তখন হবেটা কি? লেটে পৌঁছালো, জেট ল্যাগ থাক আর না থাকে, একটা ম্যাচ খেলে আবার বিমানে উঠে আবার এসে, আপনার কি ভাই স্ট্রেস বলে কোনো কিছু নাই? ওয়ার্কলোড বলে কোনো কিছু নাই? টি-20 খেলে, একটা লিগ খেলে আপনি সরাসরি ন্যাশনাল টিমে গিয়ে কয়েক ঘন্টার মধ্যে আবার ম্যাচ খেলতে নেমে যাবেন। ওই মাঠের সাথে, ওখানকার উইকেটের সাথে, ওখানকার পরিবেশের সাথে, ওখানকার হাওয়া বাতাস আলোর সাথে অভ্যস্ত হওয়ারও তো ব্যাপার স্যাপার রয়েছে। সেটা কি বাংলাদেশের ক্রিকেটাররা হবে না? কি হবে আমরা জানি না, তবে যে জিনিসটা হচ্ছে এটা আদর্শ না। যদি রংপুর ফাইনাল খেলতে না পারে, এটাও আদর্শ না। রংপুরে আগে থেকেই প্রিপারেশনটা রাখা উচিত ছিল, যেহেতু 5 তারিখ পর্যন্তই এদের এনওসি, শেষ মুহূর্তে গিয়ে এক্সটেনশন হবে, এটা খুবই আইডিয়াল না। এবং আরো একটা প্রশ্ন, শেষ প্রশ্ন আমি রেখে আমার আলোচনাটা শেষ করব। যেই 3 জন ক্রিকেটার এনওসি অলরেডি এক্সপায়ার্ড, তারা কি এখন পর্যন্ত সেন্ট কিটসের উদ্দেশ্যে রওনা দিয়েছে? যদি না দিয়ে থাকে, তাদেরকে কি তাদের ফ্র্যাঞ্চাইজি আটকে রাখতে পারে বিসিবি? যেহেতু এখন পর্যন্ত রাইট নাও এক্সটেনশন লেটার ইস্যু করে নাই। সবাই ভালো থাকবেন।